আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল কীভাবে বানানো হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনারাও আমার মতোই বানাতে পারবেন বাড়িতে বসে। তা আমি এখানে নিয়েছি 2 কিলো মাটনগুলো সব মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, না খুব বড় না ছোট। তো সর্বপ্রথম আমি এখানে 4 চামচ আদা রসুন বাটা নিয়েছি, বড় চামচের 4 চামচ। তারপরে 2 চামচ হলুদ গুঁড়ো, এটা চা চামচ, ছোট চামচের 2 চামচ। ফের 3 চামচ কাশ্মীরি মির্চি পাউডার, এটার জন্য রং হবে খুবই ভালো, কালার আসবে দারুণ। ফের 2 চামচ ধনে গুঁড়ো, ফের 2 চামচ জিরে গুঁড়ো, ফের 3 চামচ গরম মশলা, আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা প্রায় 15 থেকে 20 পিস হবে এটা। তারপরে আমি এখানে দিচ্ছি বিরিয়ানি মশলা প্রায় 5 চামচ হবে বিরিয়ানি মশলা, আর 1 কাপ মতো দই, যেটা প্রায় হবে 2 থেকে 250 গ্রাম। 2 কিলো মাংসে 250 গ্রাম মতো টক দই দেবেন। এর কাটা পুদিনার পাতা 1 মুঠি মতো, স্বাদ অনুসার লবণ, আমি এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ লবণ দিয়েছি, আর 1 মুঠি মতো ধনে কাটা, ধনিয়া। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো তেল দিয়েছি। এই তেলটা হলো এই যে পেঁয়াজ ভাজা তেল, আমি 1 কিলো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তার মধ্যে প্রায় 90% পেঁয়াজ আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ভিডিও বড় হয়ে যাবে বলে পেঁয়াজ ভাজা আমি আপনাদেরকে দেখাইনি। এরপরে সব দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে, খুবই ভালো করে। আপনারা দেখেন আমি কিভাবে করছি, সেম আপনারা এভাবেই করবেন। আর অনুরোধ থাকলো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে মশলাটা খুবই ভালো করে একটু টাইট করে করতে হবে, যাতে মশলাটা ভালো করে মিক্স হয়। আমার মতোই আপনারাও যেন করবেন। এটা মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এটাকে আমি সিলভার ফয়েল দিয়ে কভার করে দিচ্ছি। আপনার বাড়ির মধ্যে এটা সিলভার ফয়েল থাকবে না, তা আপনার যে কোনো কিছু ঢাকনা দিয়ে এটা কভার করে দেবেন, ঢেকে দেবেন। তারপরে ফ্রিজে রেখে দেবেন। আমি এটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রাখবো। এটা 1 ঘন্টা হয়ে গেছে, মাংসটাকে আমি বের করবো, একটু আপনারা চেক করবেন। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর, উপরে দেখেন তেল দেখা যাচ্ছে। আমি এখানে নিয়েছি 700 গ্রাম মতো আলু, 700 গ্রাম, ভালো করে ধুয়ে এটাকে আমি এবার কেটে নেবো 1/2, কারণ আলুগুলো একটু বড় বড়, তো 1/2 করে কেটে নেবেন। আমি যে মশলাগুলো দিচ্ছি এগুলো সব বাড়ির মধ্যে অ্যাভেলেবেল থাকবে, যে কোনো সময় আপনারা বানাতে পারেন। ফের আলুগুলো আমি সেদ্ধ করার জন্য একটা সসপ্যানে পানিতে দিয়ে দিয়েছি। ফের একটু রং করার জন্য আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবং স্বাদ অনুসার 1 চামচ লবণ দিয়েছি আলুটার মধ্যে। খুব সুন্দর আমার বয়েল হচ্ছে, সেদ্ধ হচ্ছে, দেখেন খুব সুন্দর কালার আসবে। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। ফুল সেদ্ধ করবেন না, প্রায় 80% মতো করবেন, কারণ এটাকে তেলে ভাজতে হবে। আমি তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নেব সুন্দর করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। ফের এখানে আমি একটা হাঁড়ির মধ্যে এগুলো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে জিরে আছে, ধনে আছে, তেজপাতা, এলাচি, দারচিনি, 1 চামচ করে সব নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
হালকা একটু যেন না পুড়ে যায়, হালকা ভুনে করে নেবেন। তারপরে ম্যারিনেট করা যে মাংসটা আছে সবটাই এই পাতিলার মধ্যে ঢেলে দেবেন। এখানে কোনো পেঁয়াজ দিতে দরকার নেই, আমি যা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়েছি ব্যাস এটাই হয়ে যাবে। আপনারা সেম সেম আমার মতোই বানাবেন, একবার বানিয়ে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন। ভালো করে নেড়ে নিয়েছি মাংসটাকে। দেখেন মাংসটাকে আপনি যখনই বানাবেন মিডিয়াম ফ্লেম করে দেবেন, গ্যাসটা যেন মিডিয়াম রাখবেন, খুব ফুল আঁচ দেবেন না, কারণ ফুল লেগে যেন না দেবেন। আর আমি এই মাংসটা বানানোর জন্য 500 ml মানে হাফ লিটার মতো জল ব্যবহার করেছি, গরম জল, আর বেশি না, 1 কাপ মেপে দেবেন, হাফ লিটার মতো। একটু কভার করা, দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না হচ্ছে। আমি এটা কুকারে বানাইছি না কিন্তু। এদিকে আমি প্রায় 1.5 কিলো রাইস নিয়েছি, বাসমতি রাইস। এটাকে আমি ধুয়ে রেখে দেবো ভিজিয়ে। বাসমতি রাইস 1 ঘন্টা ভিজে রাখলেও কোনো সমস্যা হবে না, খুবই সুন্দর হবে। আমি রাইস বানানোর জন্য জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিব কিছু তেজপাতা, দারচিনি, এলাচ এবং গোলমরিচ। স্বাদ অনুসার লবণ দিয়েছি, আপনারা লবণটা চেক করে দেবেন। আমি এখানে 2 চামচ লবণ দিলাম। এবং এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা যদি ঘি না দিতে চান এখানে সাদা অয়েল যা তেলটা আছে ওটা ব্যবহার করবেন। তো রাইসে পানি হয়ে গেছে, এবার আমি এই রাইসটা ঢেলে দিচ্ছি। বিরিয়ানির মেন হলো রাইস। রাইসটা যদি নরম হয়ে যায় তাহলে বিরিয়ানির মধ্যে কোনো স্বাদ পাবেন না। আর রাইসটা সবসময় 75-80% কুক হবে, দেখুনই উঠিয়ে নেবেন, স্টেন করে দেবেন। 100% কুক করে দিলে তাহলে আর দাগাতে পারবেন না, বিরিয়ানি নষ্ট হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখবেন। আমার রাইস প্রায় হয়ে গেছে, এদিকে মাংস আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। এরপরে আমি যে ভাজা যে আলুগুলো আছে এখানে আমি অ্যাড করে দেবো এবার আলুগুলো। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই মাংসটা বানাতে প্রায় 50 থেকে 1 ঘন্টা টাইম লাগবে স্লো গ্যাসে বানালে, তবে খুব সুন্দর কুক হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কি সুন্দর কালার এসছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদেরও এইভাবে সেম হবে। তারপরে আমি বিরিয়ানিতে সাজানোর জন্য প্রথমে একটু ঘি নিয়ে নিয়েছি নিচে, আর কিছু তেজপাতা নিচ্ছি। তেজপাতা এই জন্য নিচ্ছি যাতে যদি নিচের জন্য না লেগে যায়, আর লাগলে তেজপাতাগুলোই পড়বে কম দেওয়া, রাইসটা একটু কমই পড়বে। আমার রাইস যা হয়েছে এর মধ্যে আমি হাফ রাইস প্রথমে হাঁডির মধ্যে ঢেলে দিলাম, 50%। তারপর আমার যে মাংসটা আছে পুরো মাংসটাই ঢেলে দিচ্ছি। আমি একটাই লেয়ার বানাবো, আপনারা চাইলে 2টা লেয়ার বানাতে পারবেন। শেষ পর্যন্ত দেখতেই থাকেন। এখানে আমি কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব থেকে সিক্রেট হলো এটা আমি চিনি দিচ্ছি, এটা আমার মায়ের কথা, তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম কিছু, আর একটু হালকা বিরিয়ানি মশলা দিলাম। 50 গ্রাম মতো চিনি নিয়েছিলাম, এবং কিছু ধনিয়া দিয়ে দিলাম, কাটা ধনিয়া। এখানে এটা আমি দিচ্ছি রোজ ওয়াটার, আর কিচ্ছু দেবো না, গোলাপ পানি অনলি। আমি আতর বা এগুলো কিচ্ছু ব্যবহার করব না, কারণ বাড়ির মধ্যে অত দেওয়ার দরকার প্রয়োজন পড়ে না। তারপর পরে যাবে বাকি রাইসটা আমি ঢেলে দিলাম। হ্যাঁ, আর চিনিটার কথা বলছি, চিনিটা যদি আপনি দেন তা খুবই সুন্দর একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, খেতে ভালো লাগবে। এটা কোনো হোটেলের মধ্যে পাবে না, কিন্তু এটা আমার মায়ের কথা, তাই আমি এটা ব্যবহার করি, আর যখনই বানাই খুবই ভালো লাগে। আমার যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, কাটা ধনিয়া দিয়ে দিলাম, পুদিনার পাতা কিছু দিচ্ছি, যেটাকে মিন্ট বলে ইংলিশে। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো দুধ দিলাম। এই দুধটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম, আপনারাও গরম করে দেবেন। আর আমি ঘি বেশি ব্যবহার করব না, স্রেফ 1 চামচ মতো ঘি এটার মধ্যে দিচ্ছি। ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি। খুবই সুন্দর, খুবই টেস্টি হবে, আপনারা এইভাবে বানাবেন।
দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কোনো কালার নেই। উপর থেকে এবার আমি হালকা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য আপনারা গ্যাসটা স্লো রাখবেন, 8 ঘন্টা মতো গ্যাসটাকে করে দম দিয়ে দেবেন বিরিয়ানিটাকে। উপরে হাত দিয়ে দেখবেন যে উপরের যে ঢাকনাটা যখন গরম হয়ে গেছে, তার মানে আপনার বিরিয়ানি দম হয়ে রেডি। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি এবার রেডি। তাহলে যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। এটা আমার মাংস দেখতেই পাচ্ছেন।